এনইপি 2020 এবং রাজ্যে তিনটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় এডুকেশন হাব গড়ে উঠতে চলেছে। শুক্রবার উচ্চশিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অন্তর্গত 140 জন ছাত্রের মধ্যে স্কুটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজ্যের কলেজ পড়ুয়া 140 জন ছাত্রের হাতে স্কুটির চাবি তুলে দেওয়া হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় মেয়েদের আগ্রহী করে তুলতেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সর্বদাই মহিলাদের ক্ষমতায়নের কথা বলে। আজকের এই উদ্যোগটি আগামী দিনে মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ বলে অভিমত ব্যক্ত করেন তিনি আরও বলেন, রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের গুণগত লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এদিন এক তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজগুলিতে ভর্তি ফি থেকে শুরু করে পরীক্ষার ফি মকুব করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এতে করে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে মোট ভর্তির অনুপাত অনেকটাই বেড়েছে। এদিন উচ্চশিক্ষার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে টেকনো ইন্ডিয়া আর্যভট্ট ধম্মাদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু রয়েছে। আগামী দিনে গোমতী জেলায় আরও একটি মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এতে করে বহিরাজ্যের বিনিয়োগকারীরাও রাজ্যের শিক্ষাক্ষেত্র বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন মহিলা সশক্তিকরণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। 2020 এবং এই তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে আমার মনে হয় যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা এডুকেশন হাব হতে যাচ্ছে। উদয়পুরে আমরা মাতা ত্রিপুরেশ্বরী ওপেন ইউনিভার্সিটি স্থাপনের জন্য আমরা বিধানসভায় সেখানে একটি পালন করেছি এবং তাতে করে আরও এই যে তিনটা ইউনিভার্সিটি হলো প্লাস ওপেন ইউনিভার্সিটি আমরা করলাম। এখানে স্পেশাল সেক্রেটারি মহোদয় বলেছেন প্রচুর যারা ইনভেস্টার্স এখন ত্রিপুরাতে আসছে এবং তারা চাইছে বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে যে তারাও চাইছে এখানে বিভিন্ন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে হেলথ সেক্টর থেকে আরম্ভ করে সব জায়গায় এই ধরনের ইউনিভার্সিটি খুলতে বা কলেজ খুলতে তারা আগ্রহী প্রকাশ করেছেন এবং সেগুলো দপ্তরের এখনও বিবেচনাধীন আছে। এছাড়াও 40 কোটি টাকা আমরা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আমরা দিয়েছি। 77 করোড় মহারাজা বীর বিক্রম কলেজে আমরা নতুন যে সায়েন্স বিল্ডিং তার জন্য আমরা দিয়েছি। 10 কোটি টাকা আমরা কুঞ্জবনে যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আছে এডুকেশন, সেখানেও আমরা সেই প্রশাসনিক ভবন এবং সেটাকে তৈরি করার জন্য কাজ শুরু হয়েছে। 2023-24 সাল থেকে এখন পর্যন্ত যে আমাদের 2020 যে এনইপি সেটা কিন্তু সমস্ত কলেজগুলোতেও কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে এবং সেখানে এক্সিট এবং এন্ট্রি খুব সুন্দর একটা পদ্ধতি সেখানে চালু হয়েছে। এদিন সমস্ত ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে সমস্ত স্কুটি প্রাপকদের ট্রাফিক বিধি মেনে সাবধানে চলাফেরার পরামর্শ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।